ইতিহাস বিশ্বাসঘাতকদের কথা তো বারবার বলছে, আপনি জানেন। আজ জুলাইয়ের শহীদদের জীবনের উপরে, লাশের উপরে, আহত পঙ্গুদের রক্ত সাগরে সাঁতরিয়ে বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতার যে পাটাতন তৈরি হয়েছে, যারা এর ফসল ভোগ করছেন তাদের ভিতরে বিশ্বাসঘাতকতার গন্ধ খুঁজে পায়। এই বিশ্বাসঘাতকদেরকে আমাদেরকে চিনতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং ক্ষমতার মসনদ থেকে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে। আমরা স্পষ্টভাবে তিনটি কথা বলেছিলাম। জুলাইয়ের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে পরিবর্তনের জন্য, সেখানে সংস্কার অপরিহার্যের কথা আমরা বলেছিলাম। আমরা খুনি দোষীদের দৃশ্যমান বিচারের কথা বলেছিলাম এবং এই দুটো সুস্পষ্টভাবে অর্জনের পর নির্বাচনের কথা বলেছিলাম। আমরা নির্বাচন চাই, কিন্তু জনতন নির্বাচন চাই না। আমরা হাসিনা মার্কা লুটপাটের নির্বাচন চাই না, কেন্দ্র দখলের নির্বাচন চাই না, দিনের নির্বাচন রাতে অনুষ্ঠিত হয়ে যাবে সেরকম নির্বাচন চাই না। যারা সংস্কারে বাধা দিচ্ছে, যারা সংস্কারকে গ্রহণ করতে চায় না, যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারা এই নির্বাচন বিরোধী। তারা এই নির্বাচনকে বানচাল করতে চায়। তারা এই জনতন নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই 15 বছরের জঞ্জালের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একজন বক্তা খুব সঠিকভাবে বলেছেন, আমরা ক্ষমতার মস্তদে এক দলের জায়গায় আরেক দল, এক ব্যক্তির পরিবর্তে আরেক ব্যক্তি, এই জন্যই লড়াই করি নাই, জীবন দেই নাই, এই কথাটি ধ্রুব সত্য। সরকারকে বলবো, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের, সেইটি নির্দ্বিধায় করতে হবে। কোন দল মানে, কোন দল মানে না, বাংলার জনগণ এটা শুনতে চায় না। কোন দল মানে, কোন দল মানে না, বাংলাদেশের মানুষ এই কথা মানে না। সুতরাং স্পষ্ট বক্তব্য এবং ঘোষণা, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, দেশকে একটি সুষ্ঠু রাজনীতির কালচার তৈরি করার জন্য, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু প্রয়োজন, এই সরকারকে সেটি করতে হবে। না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে, যারা রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। আমি অনেক সময় দেখি এবং শুনি, যারা পঙ্গু হয়েছে, এখন অত্যন্ত হ্যান্ডিক্যাপ্ট অবস্থায় পড়ে আছে, তাদের কাছে কোনো সাহায্য এখনো পৌঁছায়নি, চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
শহীদদের কবরগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি, তাদের পরিবারকে রিহেবিলিটেট করার ব্যবস্থা করা হয়নি, তাহলে 1 বছর আপনারা কি করেছেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবে মানুষের মনে আসবে। আমি এই সকল বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাতে চাই। শেষ কথা বলবো, ইতিহাস সত্যকে উদ্ঘাটন করে সবসময়, দেরিতে হোক বা পরে হোক। যাদের যতটুকু কন্ট্রিবিউশন, আমরা জানি এই বিপ্লবের রূপকার এবং মধ্যমণি ছিল, সেন্টার ছিল ইসলামী ছাত্র শিবির। আজকে সেই ছাত্র শিবিরকেই এই সরকারের পক্ষ থেকে যথার্থভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমি এই জন্য নিন্দা জানাই, এবং বছর পূর্তির এর পর থেকে তারা যেন সঠিক ন্যায্য হিস্সা পায়, ক্ষমতার হিস্সা নয়, পদের হিস্সা নয়, কিন্তু তাদের কাজ করার যে সুবিধা সেইগুলোকে নিশ্চিত করতে হবে এবং তাদের সাথে পরামর্শ করতে হবে রাষ্ট্র পরিচালনার সুস্থতার জন্য। আমি আর বক্তৃতা দীর্ঘ না করে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা আহত পঙ্গু আছেন তাদের সুস্থতা এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ত্যাগকে কবুল করে তার মর্যাদা এবং রিওয়ার্ড যেন পরকালে দান করেন, সেই মুনাজাত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।